নমস্কার। শ্রী মা যখন বাগবাজারে উদ্বোধনে থাকতেন তখন বাগবাজারের মায়ের বাড়ির সামনেই ছিল বহু বস্তি এবং সেখানে যারা থাকতেন দুঃখী অসহায় মানুষ, তাদের কথা আমরা খুব সংক্ষিপ্ত হলেও একটু বলার চেষ্টা করব। শ্রী মা সারদা বিশ্বজননী পৃথিবীর সমস্ত মানুষের জন্য তার প্রাণের ব্যাকুলতা। বাগবাজারের পথে ঘাটে যত দুঃখী অনাথ অসহায় মানুষজন মাতৃস্নেহ আস্বাদনের সুযোগ পেয়েছিলেন, তাদের কথা আমরা যেটুকু জানতে পেরেছি সেটাই আজ আমরা সমবেত অনুধ্যানে আলোচনা করার চেষ্টা করব। 19 শতকের শেষার্ধ থেকে 20 শতক পর্যন্ত বাগবাজারে বস্তির বিস্তার ছিল উল্লেখযোগ্য মাত্রায়। বস্তিতে স্বল্প ব্যয়ে আশ্রয় নিতেন প্রধানত গ্রামাঞ্চল থেকে জীবিকার সন্ধানে শহরে আসা দরিদ্র মানুষ। মাটির দেওয়াল, টালির ছাউনি দেওয়া ঘর, অত্যন্ত ঘন বসতিপূর্ণ স্থানই বস্তি বলে চিহ্নিত হয়। বাগবাজারে শ্রীমা সারদা দেবীর বাসস্থান মায়ের বাড়ির সামনে ছিল খোলা মাঠ। শ্রী মায়ের সময় সেই মাঠে প্রায় 10টি দুস্থ শ্রমজীবী পরিবারের বাস ছিল। শ্রী মায়ের কথা গ্রন্থে এক ভক্তের স্মৃতিকথায় অঙ্কিত আছে একটি করুণ মধুর চিত্র। সামনের মাঠের ঘর থেকে একটি দরিদ্রা হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া, আশীর্বাদ করলেন ভালো হবে। তারপর দুটো বেদানা ও কতকগুলি আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন, অর্থাৎ কিছু ফল সেই অসুস্থ ছেলেটির জন্য দিলেন। যিনি স্মৃতিকথাটি লিখছেন তিনি লিখেছেন, আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। এই বস্তির উল্লেখ পাওয়া যায় আরও একটি ঘটনায়। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতকগুলি স্ত্রী পুরুষ বাস করত। নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। তার মধ্যে একটি পুরুষ তার সঙ্গিনীর কঠিন পীড়ায় প্রাণপণ সেবা করেছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে ওইরূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। মা তো এতটুকু কারোর ভালো দেখলে শতমুখে প্রশংসা করতেন। তা যদিও দরিদ্র ব্যক্তি, কিন্তু সেই পুরুষটি তার স্ত্রীর সেবা করছেন দেখে মা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বলছেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। একদিন ওই বস্তির একটি লোক তার স্ত্রীকে নির্মমভাবে প্রহার করতে থাকলে মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। যার গলার স্বর কেউ কখনো শুনতে পায়নি, তিনি রেলিং ধরে দাঁড়িয়ে তাকে তীব্র ভর্ৎসনা করলেন। লোকটা একবার তার দিকে তাকিয়ে শান্ত হয়ে গেল, মাথা নিচু করে মেয়েটিকে ছেড়ে দিল। অন্য একদিনের চিত্র, মায়ের বাড়ির সামনে তখন মাঠ ছিল, তার পশ্চিম ধারে খোলার ঘরে যে কতকগুলি দরিদ্র লোক ভাড়াটে ছিল, এইবার তাদের লক্ষ্য করে মা বললেন, এই দেখো, সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো। এই বস্তিতে 1922 সালে ত্রিভঙ্গ মণ্ডলের জন্ম হয়। তিনি জানিয়েছেন এখানে তখন 9টি পরিবার বাস করত। ত্রিভঙ্গ মণ্ডল শোভাবাজারে একটি মুদির দোকানে কাজ করত। জয়ন্ত মণ্ডল ছিল ত্রিপলের ব্যবসায়ী। দুলরাম সিং ছিল জাহাজের খালাসি। এইরকম বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত লোক এখানে বাস করত। দোল গোবিন্দ দাস খুলনার মানুষ, তিনি বাঁশের চাঁচ বুনতেন। হারান পোরেল তাল পাখা তৈরি করতেন। নেহাব যাদব দুধ ব্যবসায়ী ছিলেন।
কৈলাসরামের জুতো সেলাই, জুতো পালিশ করার কাজ ছিল। অতএব ধরে নেওয়া যায় শ্রী শ্রী মায়ের সময় এই পরিবারগুলি মায়ের বাড়ির সামনে বস্তিতে থাকত। বস্তিবাসীদের প্রতি মায়ের সমবেদনা ছিল অফুরন্ত। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।